নমস্কার বন্ধুরা, ময়নার পাকশালে সবাইকে স্বাগত জানাই। মসুর ডাল দিয়ে আজকের পর্ব শেয়ার করব। একদম অভিনব একটা রেসিপি, বাঙালিদের অতি প্রিয় ভর্তার রেসিপি, ডাল চিংড়ি মসুর ডালের ভর্তা। ডাল সাধারণত প্রত্যেক বাঙালিদের বাড়িতে প্রত্যেক দিন লাঞ্চ মেনুতে থেকেই থাকে। প্রত্যেক দিন একঘেয়েমি ডাল খেতে ভালো লাগে না। মুখের স্বাদ বদল করার জন্য এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। গরম গরম ভাতে অমৃত সমান লাগবে। তাহলে চলুন আমার এই রেসিপিটি দেখে নেওয়া যাক এই ভিডিওটিতে। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। তাহলে এখানে কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। এখানে লাগছে রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, চিংড়ি এবং ডাল এবং পেঁয়াজ কুচানো। একটি কড়াই আমি বসিয়ে নিয়েছি আগে থাকতে, জলটিও ফুট চলে এসেছে। জলে দিয়ে দিলাম আমি মসুর ডাল, দিয়ে দিব 4 কোয়া রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, হলুদ এবং আন্দাজ মতো নুন। চাপা দিয়ে দেব 15 মিনিটের জন্য। ডাল এবং জলের পরিমাণ ঠিকভাবে রাখতে হবে, অল্প জল দিতে হবে, কারণ ডালটা যেন একদম শুকনো শুকনো হয় এবং জলটা যেন ডালের সাথেই শুকিয়ে যায়। দেখুন আমার ডাল একদম জল মরে গেছে এবং একদম শুকনো শুকনো হয়ে গেছে। যদি একটু জল থেকে যায় তাহলে একটু নাড়াচাড়া করে শুকনো করে নেবেন। এবার আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম কিছু বাদামটাও ভালো করে সুন্দর করে ভেজে নেব 2-1 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একটু লো করে, নাহলে পুড়ে যেতে পারে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম রসুন, আর দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। সেটাও ভালো করে আমি ভেজে নেব একটু লাল লাল করে, যেমন একটু কালো হয়ে যায়, ভাজাটা একটু বেশি হয়, দিলে ভর্তাতে কিন্তু ভালো লাগে খেতে। তাই আমি একটু কড়া করে ভেজে নিলাম। নামিয়ে নিব। এবার আমি নামিয়ে নিলাম। এবার আমি একটু তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটাও আমি কিন্তু ভালো করে ভেজে নেব, যাতে বেরেস্তা হয়ে যায়। বেরেস্তার মতন করে আমি পেঁয়াজটাকেও ভেজে নেব। ভর্তা মানেই একটু পেঁয়াজ দিতে হবে ভালো করে ভেজে, তাতে ভর্তার স্বাদ কিন্তু খুব ভালো হয়। নামিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজাটাও। এবার ভেজে নেব চিংড়ি মাছটা দেওয়ার পরে 2 মিনিটের জন্য ভেজে নিয়ে লাল হয়ে গেলে আবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে। নামিয়ে নেব। এবার আমি চলে এসেছি, সমস্ত উপকরণ এক জায়গায় সাজিয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি শুকনো লঙ্কা রসুনটাকে ভালো করে হাতে ডলে নেব, সুন্দর করে ডলে। দেখুন হয়ে গেছে আমার রসুন আর লঙ্কা ডলে নেওয়া হয়ে গেছে সুন্দর করে। এবার পেঁয়াজটাও আমি ভালো করে মিশিয়ে নেব সঙ্গে। এবার চিনিবাদামটা একটু শিলে আধ ভাঙা করে ভেঙে নেব, একদম গুঁড়ো করব না, মিহি পেস্ট করব না। এই দেখুন আধ ভাঙা করে আমি চিনিবাদামটা বেটে নিয়েছি। এবার আমি চিংড়িটাও বেটে নেব। চিংড়িটাও বেটে নিয়েছি, সমস্ত উপকরণ আমি তুলে নেব। চিংড়ি বাটাটা আমি মিশিয়ে দিলাম। ভর্তা মানে হাত ব্যবহার করতে হবে, হাত না ব্যবহার করলে ভর্তার কিন্তু কোনো টেস্ট আসবে না। হাত দিয়েই ভালো করে ডলে ডলে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিতে হবে সমস্ত কিছু উপকরণ। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ভর্তাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। এবার দিয়ে দেবো ডালটাও আমি ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে সমস্ত কিছুর সাথে। এই ডাল কিন্তু 5-6 দিনের সাথে শেয়ার করা যাবে। গরম ভাতে প্রথম পাতে কিন্তু ওই ভর্তা খুব সুন্দর লাগবে খেতে। হাফ ভাত কিন্তু এই ভর্তা দিয়ে খেয়ে নেওয়া হবে। দিয়ে দিলাম আমি ধনে কুচি ফ্লেভারও ভর্তায় খুব সুন্দর লাগে। দিলাম নুন পরিমাণ মতো, সেদ্ধর সময় আমি কিন্তু একটু নুন দিয়েছিলাম, আবারও কিন্তু একটু নুন ব্যবহার করলাম। আবারও নুন যাতে সমস্ত কিছুতে মেখে যায় তার জন্য আবারও কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো কিন্তু প্রায় হয়ে গেছে। দিয়ে দিলাম কাঁচা সরষের তেল। ভর্তাতে কাঁচা সরষের তেল দিলে কিন্তু অসাধারণ খেতে হয়। এইভাবে কিন্তু আপনারা বানিয়ে ফেলবেন বাড়িতে, আপনারা নিজেরা খাবেন, প্রত্যেককেও খাওয়াবেন। দেখুন আমার ভর্তা প্রায় রেডি হয়ে গেছে।
তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ভর্তা রেসিপি। অবশ্যই তৈরি করবেন, আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। সবসময় কিন্তু ডালের রান্না ভালো লাগে না, এইভাবে যদি ভর্তা মাঝে মধ্যে মেনুতে থাকে তাহলে খুবই ভালো লাগে, মুখের টেস্টও চেঞ্জ হবে, খেতেও খুব ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন।